আমি তখন কলেজে পড়তাম। আমি আমার গরমের ছুটিটা ঠাকুমার বাড়ি দেহরাতে কাটাতাম। মে মাসের প্রথম দিকে চলে যেতাম এবং ফিরতাম জুলাই মাসের শেষে। দেহরা যাওয়ার পথে ৩০ মাইল আগে পড়ত দেওলি নামের একটা ছোট্ট স্টেশন। সেখান থেকেই ভারতের তরাই অঞ্চলের ঘন জঙ্গল শুরু হতো। ট্রেন দেওলিতে পৌঁছাত প্রায় ভোর ৫টায়। তখন স্টেশনটা ইলেকট্রিক ও হ্যারিকেনের আবছা আলোয় আলোকিত থাকত। রেল লাইনের কাছে জঙ্গলটা ভোরের হালকা আলোয় একটু একটু দেখা যেত। দেওলিতে ছিল শুধু একটা প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের অফিস, আর একটা ওয়েটিং রুম। প্ল্যাটফর্মে বলার মতো ছিল একটা চায়ের দোকান, একটা ফলওয়ালা, আর কয়েকটা রাস্তার কুকুর। ব্যাস, আর কিছু না। ট্রেন ১০ মিনিট ওখানে দাঁড়িয়ে থাকত, তারপর জঙ্গলে উধাও হয়ে যেত। ট্রেনটি কেন যে দেওলিতে দাঁড়াত তা আমি জানি না। ওখানে কেউ ওঠা নামাও করত না, কোনো কুলিও থাকত না, কিন্তু ট্রেনটা ওখানে ১০ মিনিট দাঁড়াত। তারপর একটা ঘণ্টা বাজলে গার্ড হুইসিল বাজিয়ে দিত। আর ট্রেনটা দেওলির কথা ভুলে তাকে পেছনে ফেলে রেখে চলে যেত। আমার দেওলি স্টেশনটাকে জানার খুব ইচ্ছা ছিল। আসলে আমার এই নির্জন স্টেশনটাকে দেখে খুবই মায়া লাগত। তাই আমি ঠিক করেছিলাম যে দেওলিকে খুশি করতে একটা গোটা দিন ওখানেই কাটাবো। আমি তখন ১৮ বছরের। সেদিনও আমি যাচ্ছিলাম ঠাকুমার কাছে। সেই রাতে ট্রেন নিয়মমাফিক দেওলিতে দাঁড়াল। একটি কম বয়সী মেয়ে ঝুড়ি বিক্রি করতে প্ল্যাটফর্মে এলো। তার পরনের পোশাকটা ছিল খুবই পুরনো, পায়ে কোনো জুতোও ছিল না। সময়টা ছিল শীতকাল। মেয়েটার গায়ে একটা চাদর জড়ানো ছিল। সে আমার জানালার কাছে এসে থেমে গেল। ও বুঝতে পেরেছিল আমি ওকে মনোযোগ দিয়ে দেখছি, কিন্তু প্রথমে সেটা সে আমাকে বুঝতে দিতে চাইছিল না। ওর গায়ের রং ছিল ফ্যাকাশে। তার একরাশ ঝকঝকে কালো চুল আমাকে মুগ্ধ করেছিল। তার কালো দুটো চোখ কি যেন খুঁজে চলেছে। কিছুক্ষণ আমরা এইভাবেই একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমরা কেউই কোনো কথা বললাম না। মেয়েটি তারপর সেখান থেকে চলে গেল। তখন আমি প্ল্যাটফর্মে নেমে চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানে কেতলিতে চা